দর্শক, নির্বাচন সুষ্ঠু হয়নি স্পষ্টভাবে জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীন, রাশিয়া, ভারত সমর্থন দিল স্বৈরাচারী হাসিনাকে। মূলত হাসিনাকে নিয়ে আলাদা একটা ব্লক করতে চাইছে চীন, রাশিয়া, এবং তারা ভাবছে যে এভাবে তারা হাসিনাকে আমেরিকার হাত থেকে রক্ষা করতে পারবে। তবে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়ালে হাসিনার নৌকা মাঝ পথেই ডুবে যাবে। এদিকে দর্শক, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে ভারতের তাবেদারি করে বাংলাদেশে কোনো মির্জাফর টিকে থাকতে পারবে না। তো চলুন তারেক রহমানের সেই ভিডিওতে ফিরে যাই। তারেক রহমানের যে প্রসঙ্গটা আপনি আনলেন, মানে আমরা সকলেই খুব এনকারেজড হয়েছি যে তিনি এত চমৎকার করে ভারতের বিরুদ্ধে যে কথা বললেন, এটা আমাদের কাছে ভালো। আমরা একটু ক্লিপটা দেখে নিই, তারপর আপনি আলোচনায়। জি প্লিজ প্লিজ। কখন কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কাকে রাখতে হবে, কাকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসতে হবে, সব সিদ্ধান্তই আসে অন্য দেশ থেকে। প্রিয় দেশবাসী, কয়দিন আগেই আমরা সবাই শুনেছি, দেখছি, চলমান দামি নির্বাচনের এক দামি প্রার্থী প্রকাশ্যে নিজেকে ভারতের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। এমন নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে আবারও প্রমাণিত হয়ে আমি আপনাকে বলবো আপনার মাকে যে বিচার করার নামে যে তামাশা করে ওনাকে যে অযোগ্য ঘোষণা করলো রাজনীতি মানে নির্বাচনের থেকে, এটা ভারতের প্রেসক্রিপশন। আমি বলবো শহীদ রাষ্ট্রপতি জি আপনার পিতা বাংলাদেশের মহিরুহ রাজনীতিবিদ, বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, বাংলাদেশের আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশের চার্চিল, বাংলাদেশের জর্জ ওয়াশিংটন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারত আছে। আপনাকে ফিজিক্যালি এলিমিনেট করার জন্য তারা 111 চেষ্টা করেছে। আল্লাহ রহমত আপনি বেঁচে গেছেন। আপনি এখন বাইরে থেকে দেশের রাজনীতি পরিচালনা করছেন। এখন তো মনে করেন ভারত কোনো কথা বললে, যখন আমাদের সেনাবাহিনীর আমাদের যে সর্বশেষ আমাদের আশা ভরসা স্থল সেনাবাহিনীকেও এখন কোন পরিণতি করছে, আমরা চূড়ান্ত মন্তব্য করার আগে শুধু বলবো উপরের লেভেলে সব শেষ, বেশিরভাগ শেষ। তারপরও একদম যে শেষ হয়েছে এটা আমি এখনো মনে করি না। তো সুতরাং আপনি এজ এ চিফ অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ আপনাকে এনগেজ করতে হবে। আপনার বাংলাদেশের দেশপ্রেমিক এবং বিদেশে যারা আছে, যারা অনেকে অনেক কাজ করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে। এখানে আমি একটা পজিটিভ দিক দেখি, সেটা হলো সাকিব সাহেব, যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে ইন্ডিয়া এরকম ভয়াবহ গণতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, এটা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের নজরে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক। আমরা মনে করি এটাকে আরো এনহ্যান্স করা। মানুষ তো এরাও কিন্তু এভাবে লিফলেট বিলি করছে যে নির্বাচনে আপনারা যাবেন না। তো এগুলো কিন্তু খুব এনকারেজিং মানে পিকচার বা ভিডিও যেটা আমরা দেখছি। তো আপনি যদি একটু যোগ করেন যে মানে এই যে দেশটাকে যে পর্যায়ে হাসিনা নিয়ে যাচ্ছে, এটা শুধু যে মুসলমানদের জন্য বিপজ্জনক তা কিন্তু না, এটা আমাদের বাংলাদেশে যারা আমরা বাংলাদেশি পরিচয় দিতে গর্ববোধ করি প্রত্যেককেই কিন্তু একটা অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে শেখ হাসিনা। আমি এখানে আপনার সাথে শুধু দুটা কথা যোগ করব। প্রফেসর আনু আহমেদ একটা সার্ভে করছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রফেসর। উনি বাংলাদেশের যে সম্পত্তি দখলে, যে শত্রু সম্পত্তি বলে না, এই যে পাকিস্তান আমলে যে শত্রু সম্পত্তি করছিল, মানে হিন্দুদের সম্পত্তি যারা চলে গেছিল ভারতে এবং যাদের আত্মীয় স্বজনকে না দিয়ে যেগুলো দখল করছিল, 60+, আমি এক্সাক্ট মনে নাই, 60-র বেশি পার্সেন্টেজ দখল করছে আওয়ামী লীগের নেতারা, মানে হিন্দুদের সম্পত্তি, শত্রু সম্পত্তি। বুঝছেন তো আপনি? মানে তো দর্শক, ভারত, চীন, রাশিয়া সরকারকে সমর্থন জানালেও কিন্তু আমেরিকা তার অবস্থানে এখনো অনড় রয়েছে। কেন, কি সুবিধা আদায় করার জন্য চীন, রাশিয়া বাংলাদেশকে সমর্থন জানাচ্ছে? চলুন সেটি ডাক্তার জাহিদের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে আসি। আন্তর্জাতিক রাজনীতিতে বা ভূরাজনীতিতে স্বার্থই প্রধান বিবেচ্য বিষয়, স্বার্থই স্থায়ী ব্যাপার, বন্ধুত্ব না, এরকম একটা কথা আছে। সুতরাং আজ যারা সরকারের বন্ধু বা আমাদের জনগণের শত্রু, তারা কোনো একদিন আমাদের বন্ধু হতে পারে, সরকারের শত্রু হতে পারে। প্রত্যেক দেশই তার তার স্বার্থ এবং এই সরকার তার নিজের স্বার্থকে দেখবে, এটাই নিয়ম, দেখছে। ফলে এই মুহূর্তে কারা কারা আমাদের পক্ষে আছে, সাথে আছে, আর কারা কারা সরকারের সাথে আছে, আমি আবারও বলছি এটা যে একেবারেই স্থায়ী ব্যাপার নট নেসেসারিলি, কিন্তু এই মুহূর্তে কারা আছে, দীর্ঘদিন থেকে কারা এই সরকারকে আছে, এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে কারা কারা সাহায্য করছে, তাদেরকে নিয়ে আমাদের জানা কথাগুলো, আমাদের জানা বক্তব্যগুলো
আবার বারবার বলা খুবই জরুরি বলে আমি মনে করি। আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করেছি এই তিনটা দেশ পশ্চিমাদের যা যা পদক্ষেপ আছে, পশ্চিমারা বাংলাদেশ সম্পর্কে যা বলে, যা করতে চায়, সেগুলোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। আমরা দেখেছি চীন রাশিয়া দীর্ঘদিন থেকে ছিল প্রকাশ্যে ভারতই মূল খেলোয়াড়, আমরা জানতাম, এইটুকু বুদ্ধি আমাদের ঘটে আছে। কিন্তু ভারতও শেষ পর্যন্ত তার এই এক ধরনের ইনফর্মাল, বিলো দ্য লাইন, একটু সাইলেন্ট ধরনের সমর্থন ধরে রাখতে পারেনি। তারা প্রকাশ্য হয়েছে তাদের প্রশাসনের, মানে পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে, এবং তাদের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন, তাদের দল করা লোকজন সবাই এসে একেবারে খোলাখুলিভাবে নেমে পড়েছে সরকারের পক্ষে, সরকারের দিকে। এটা আমাদের চোখের সামনে ঘটলো। কিন্তু আমি একটার নয় আসলে, কিন্তু আমরা খুশি হচ্ছিলাম যে সে যেহেতু আমেরিকাকে একটা প্রচণ্ড রকম দেখিয়ে দিচ্ছে, রাশিয়ার পক্ষে, পুতিনের পক্ষে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গিয়েছিল। যদিও যারা পুতিনকে সমর্থন করেন, যারা পুতিনকে তার দেশের অভ্যন্তরে তার পরিস্থিতি দেখেন, তাহলে আমাদের দেশে একজন পুতিন তৈরি হলে কারো কিছু আসলে সমস্যা হওয়ার কথা না। তারা তো আসলে সেটাই ডিজার্ভ করেন, কারণ মনে হতে পারে যে সেই তর্ক সরিয়ে রাখি। সো রাশিয়া করতে পারেন, আপনি বলেন যে না আমি পুতিনকে পছন্দ করি না, কিন্তু ও ইউক্রেনে যা করেছে সেটাকে আমি সমর্থন করি, সে আমেরিকাকে ওখানে সাইজ করছে। মানলাম, আমি এই তর্কে ঢুকছি না। আমি অনেক ভিডিও করেছি, আমি অনেকগুলো কলাম লিখেছি, মানে ন্যাশনাল ডেইলিতে অন্তত 20টা কলাম লিখেছি এগুলো নিয়ে, মানে সবচেয়ে বেশি প্রথম আলোতে 14-15টা, যুগান্তরে, সমকালে অন্তত 20টা কলাম লিখেছি। যাই হোক, এদিকে বন্ধুরা, মঞ্চে নৌকার পার থেকে জুতা মারলেন দলীয় কর্মী। নোয়াখালী 2 আসনে নৌকার পার থেকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে ডাব খেয়ে টাকা না দেয় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোর্শেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থী নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন। কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় সঞ্চালনা করেন আলমগীর হোসেন। এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে ভারী মারেন। দ্বিতীয়বারে দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সুপর্দ করে। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। এদিকে বন্ধুরা, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম 12 দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে আন্দোলনে ছিলেন। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু দেশের রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। 2008 সালের নির্বাচনে ঢাকা 17 আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2018 সালে নিজ এলাকা চট্টগ্রাম 5 আসনে প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি এই দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু এই দুটি আসনে জাপা ও আওয়ামী লীগের 2জন হেভিওয়েট প্রার্থী থাকায় একটি সংস্থার নির্দেশনায় তিনি কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হন। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই এলাকা আমার মহাসচিবের বাড়ি, তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছি। এ হলো তার অবস্থা। এই পরিস্থিতিতে তাকে উদ্ধারে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে দলটি। জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাহাফের আহমেদকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, দিয়েছে ঋণ খেলাপি একজনকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আওয়ামী লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করে। তাতেও আশঙ্কামুক্ত ছিলেন না ইব্রাহিম। ওই আসনে তিনি বহিরাগত, গোটা 5 কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগ মাঠে নেমেছে। গতবারের প্রার্থীর পক্ষে যারাই দাঁড়াবে ইতিমধ্যে তাকেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ। গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শহীদ ইব্রাহিম তথা হাতগুড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন, তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব। জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট পাবেন। এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা ও দলের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষ সংস্থার লোকজনও মাঠে তৎপর। অভিযোগ রয়েছে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর টাক মার্কার পক্ষে। যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এদিকে বন্ধুরা, 29শে ডিসেম্বর নয় 3 জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আগামী 3 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। 10 জানুয়ারি পর্যন্ত 8 দিন তারা মাঠে থাকবে। এর আগে 18 জানুয়ারি ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল 29শে ডিসেম্বর থেকে নির্বাচনের মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। রোববার সেনাবাহিনীর বিভাগ থেকে আগামী পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায় 300 সংসদীয় আসনে আগামী 3 জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।